একটিমাত্র সোশ্যাল মিডিয়া কমেন্ট আর তাতেই যেন পুরো ইন্টারনেট জুড়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ড। মিউজিক ইন্ডাস্ট্রির দুই ভিন্ন জগৎ যখন মুখোমুখি হলো তখন জন্ম নিল এমন এক বিতর্ক যা থামার বদলে দিনে দিনে আরও হিংস্র রূপ নিচ্ছে। গল্পের একদিকে রয়েছে বিশ্ব জুড়ে কোটি কোটি ভক্তের ভালোবাসা পাওয়া কে পপ ব্যান্ড বিটিএস এর দুই অন্যতম তারকা RM এবং জে-হোপ, অন্যদিকে আমেরিকান R&B গায়ক ক্রিস ব্রাউন, যার ক্যারিয়ারের সাথে জড়িয়ে আছে একের পর এক গুরুতর বিতর্ক। কিন্তু সম্প্রতি ক্রিস ব্রাউনের বলা মাত্র 4 শব্দের একটি মন্তব্য কিভাবে বিতর্কের আগুনে ঘি ঢালল, কেনই বা বিশ্ব জুড়ে বিটিএস ফ্যানবেস অর্থাৎ আর্মিরা খুবই ফেটে পড়ল, চলুন আজ খোলামেলা বিশ্লেষণ করা যাক এই পুরো ঘটনার ভেতরে অন্ধকার সত্যিটুকু। ঘটনার সূত্রপাত কানাডার টরন্টো শহরে। সেখানে আয়োজিত দ্য R&B ট্যুর এ দেখা যায় কে পপ সেন্সেশন বিটিএস এর লিডার RM এবং সদস্য জে-হোপকে। তারা দুজনেই অত্যন্ত আনন্দের সাথে কনসার্টটি উপভোগ করছিলেন, কিন্তু সাধারণ এক কনসার্ট উপভোগের ঘটনাটি মুহূর্তের মধ্যে এক বিতর্কের কেন্দ্রে চলে আসে যখন ব্যাকস্টেজে ক্রিস ব্রাউনের সাথে তাদের তোলা কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এর পেছনে মূল কারণ ক্রিস ব্রাউনের অতীত ইতিহাস। অতীতে পারিবারিক সহিংসতা ও নানা আইনি জটিলতায় অভিযুক্ত এই শিল্পীর সাথে নিজের প্রিয় আইডলদের ছবি দেখে অনেকে হতাশ হন। বিশেষ করে বিটিএস সর্বদা যে পজিটিভিটি, সম্মান ও সুস্থতার বার্তা প্রচার করে থাকে তার সাথে ক্রিস ব্রাউনের অতীত একেবারেই মেলে না। ফলে বিশ্ব জুড়ে আর্মিদের মাঝে শুরু হয় তীব্র আলোচনা সমালোচনা। বিতর্ক যখন তুঙ্গে ঠিক তখনই আগুনে পেট্রোল ঢালার মতো এক ঘটনা ঘটল টিকটকে। বিটিএস এর এক নারী ভক্ত নিজের মতামত জানিয়ে একটি টিকটক ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছিলেন, আমি নিশ্চিত করে বলছি আমি ক্রিস ব্রাউনকে সমর্থন করি না, এমনকি যারা নিগ্রহকারী বা নির্যাতনকারী তাদের কাউকে আমি সমর্থন করতে পারি না। ভিডিওটি দ্রুত ছড়াতে থাকে। সবাই ভেবেছিল এটি হয়তো সাধারণ ফ্যান রিয়াকশনের মতে মিলিয়ে যাবে, কিন্তু না। অবিশ্বাস্যভাবে স্বয়ং ক্রিস ব্রাউন নিজেই সেই ভিডিওর কমেন্ট বক্সে হাজির হন। তিনি কমেন্টে লিখেন, প্রে অ্যাবাউট ইট, হে, প্রার্থনা করো গিয়ে। একজন ভক্তের সাধারণ সমালোচনার জবাবে ক্রিস ব্রাউন ব্যবহার করেন চরম অপমানজনক ও গালিগালাজপূর্ণ ভাষা। যদিও তীব্র আপত্তির মুখে অল্প কিছুক্ষণের মধ্যে তিনি কমেন্টটি মুছে ফেলেন, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। ফ্যানরা স্ক্রিনশট ও স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে সেই প্রমাণ ইন্টারনেটে ছড়িয়ে দেয়। এখন প্রশ্ন উঠতে পারে, কেন ক্রিস ব্রাউনের এই ছোট কমেন্টটি বিশ্ব জুড়ে এত বড় ঝড়ের সৃষ্টি করলো? এর পেছনে রয়েছে গভীর মনস্তাত্ত্বিক ও কালচারাল কারণ। প্রথমত, ক্রিস ব্রাউন তার অতীত বিতর্কের পর নিজের ইমেজে শুধরে নেওয়ার সুযোগ পেয়েছিলেন, কিন্তু একজন নারী ভক্তের প্রতি তার এই অপভাষার প্রয়োগ প্রমাণ করে তিনি সমালোচনা সহ্য করতে শেখেননি। দ্বিতীয়ত, কে পপ সংস্কৃতিতে ভক্তদের সাথে শিল্পীদের যোগাযোগ অত্যন্ত সংবেদনশীল। বিটিএস ফ্যানরা কোনো গালিগালাজ বা অসম্মানজনক আচরণ কখনোই মেনে নেয় না। ক্রিস ব্রাউনের এই অপমানজনক শব্দ চয়ন বিটিএস ভক্তদের ক্ষোভকে দ্বিগুণ করে দিয়েছে। অনেকে এখন প্রশ্ন তুলছেন, প্রিয় তারকাদের কি ভেবেচিন্তে যে কোনো আন্তর্জাতিক শিল্পীর সাথে মেলামেশা করা উচিত নয়, নাকি এটি কেবল একটি ব্যক্তিগত কনসার্ট ভ্রমণের সাধারণ ঘটনা ছিল? এত কিছু ঘটে যাওয়ার পরও একটি বিষয় এখনো সবাইকে গভীরে ধোঁয়াশার মধ্যে রেখেছে, আর তা হলো RM কিংবা জে-হোপ অথবা তাদের এজেন্সি বিগ হিট মিউজিক এর নীরবতা। তারা এখনো পর্যন্ত এই পুরো বিতর্ক নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে একটি কথা পরিষ্কার, সোশ্যাল মিডিয়ার যুগে তারকাদের প্রতিটি পদক্ষেপ এবং যাদের সাথে তারা যুক্ত হন তাদের অতীত ও বর্তমান কর্মকাণ্ড ভক্তের মনস্তত্ত্বে গভীর প্রভাব ফেলে। ক্রিস ব্রাউনের ক্ষণিকের এক ক্ষোভ প্রকাশের কমেন্ট এখন পুরো পপ মিউজিক ইন্ডাস্ট্রিকে দুভাগে বিভক্ত করে দিয়েছে। আপনার কি মনে হয় বিটিএস সদস্যদের কি এই বিষয়ে মুখ খোলা উচিত, নাকি ক্রিস ব্রাউনের ব্যক্তিগত কমেন্টের সাথে তাদের জড়ানো একদমই অনুচিত? আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সতর্ক থাকুন।